এমন ফুলকো ফুলকো যদি তেলের পিঠা আপনারা তৈরি করতে চান তবে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। প্রত্যেকটা পিঠাই এমন ফুলকো হবে আর নিজে দেখে নিজেই অবাক হয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, টাইম লাইনে রেখে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখেন প্রত্যেকটার ভিতর কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দা আপনি যতটা নেবেন তার হাফ নেবেন চালের গুঁড়া, তো বা 2 ভাগ নিতে পারেন। 2 ভাগ ময়দা 1 ভাগ চালের গুঁড়া দিয়ে আমি এখানে চিনি দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি সামান্য, আর দিয়ে দিচ্ছি এবার উষ্ণ গরম পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আর মেন কথা যে আমি যখন আটাটা নিয়েছি বা করেছি সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, দিতে পারিনি, সেজন্য সরি। তো আমি যেভাবে বলে দিচ্ছি এভাবে মানে আপনারা ব্যাটারটা তৈরি করবেন। তারপরে টেস্টের জন্য একটু গুড় দিয়ে দিলাম, আপনারা না চাইলে না দিতে পারেন বা সম্পূর্ণ গুড় দিয়েও করতে পারেন। তো ভালো করে এই যে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এটা একটা হ্যান্ডউইচ বা আপনারা হাত দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো। আপনাদের কাছে নারকেল কুড়ানো না থাকলে না দিতে পারেন, তবে নারকেল কুড়ানো দিলে একটু ভালো লাগে তাই দিয়ে দিলাম আর কি। তো ভালো করে এবার এটা মিক্সিং করে নিচ্ছি আমি। তো ব্যাটার ঘনত্বটা কেমন হবে সেটা আমি দেখিয়ে দেব আপনাদের। আমি হালকা আরেকটু পানি এখানে দিয়ে দেব, কারণ ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। তো তারপরে আরেকটু পানি দেওয়ার পরে আমার ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে যাবে। এই যে দেখেন আমি দেখাচ্ছি কতটা সুন্দর, ঠিক এমনটাই হবে ব্যাটারটা। এভাবে আপনারা এইটুকু খেয়াল করলে বুঝতে পারবেন। তো ব্যাটার রেডি, আপনারা চাইলে 5 মিনিটের জন্য রেখে দিতে পারেন বা ঝটপট পিঠাগুলো তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ এখানে উষ্ণ গরম পানি দেয়া। তারপরে আমি তেল দিলাম, তেল গরম হয়ে আসলে আমি এক এক করে পিঠা দিয়ে দিলাম। আর প্রত্যেকটা পিঠা দেখেন কতটা ফুলছে, ফুলে একদম বলের মতন হয়ে গিয়েছে আর ভিতরেও একদম কাঁচা থাকবে না। প্রতিটা পিঠাই এক কথা ভালো হবে আপনার, এভাবে আপনি ব্যাটারটা তৈরি করলে। যাদের হাতে তেলের পিঠা ফোলে না তারা কিন্তু এইভাবে পিঠাটা তৈরি করলে পিঠাটা আপনাদের পারফেক্ট হবে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আর কতটা মজাদার হয়েছে, দেখতে লোভনীয় হয়েছে, দেখে তো বুঝতে পারছেন। আর প্রত্যেকটা পিঠাই কিন্তু সুন্দর হয়েছে। তো চেষ্টা করবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখে পিঠাটা তৈরি করে, স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো দেখেন সব কিছুই ঠিকঠাক হয়েছে আর ভিতর একদম মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এভাবে তৈরি করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।